নমস্কার সবাইকে। চন্দ্রানীর হেসেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিমের তরকারি রান্না করে দেখাবো। খুব সহজ উপায় রান্নাটা করব। আগে থেকেই ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে হলুদ মাখিয়ে সর্ষের তেলে দিয়ে দিলাম। নুন দেই না, নুন দিলে কি হয় ছিটে আসে, তাই জন্য হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিই। এর ওপরে যে কোটটা হয় যখন ডিমের ঝোলে দেওয়া হয় খেতেও খুব ভালো লাগে। তো ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল আগে থেকেই দিয়েছিলাম। ভালো করে গরম হলে তবেই ডিমগুলো ছাড়তে হবে। ডিমগুলো এক এক করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না, এরকম হালকা লাল লাল হলেই তুলে নেব। কেউ চাইলে ডিম নাও ভাজতে পারে, তবে আমি বরাবর ডিম ভেজেই করি, তাতে খেতে ভালো লাগে। এইবারে তেলটা ভালো করে একটু গরম হতে দেব। তারপর আগের থেকে কেটে রাখা টুকরো টুকরো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবো, তাতে ঝোলটা আর গ্রেভিটা ভালো ঘন হয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব গরম তেলে। পেঁয়াজটা ভালো ভাজা হলে মশলা কষানোটাও ভালো হয়। পেঁয়াজ থেকে একটু জল ছেড়ে ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, আর বাদামি রং হলে তবেই আমি আদা রসুন পেস্টটা দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা একটু পরিমাণে বেশিই দিতে হয় ডিমের ঝোলে, তাতে খেতে খুব ভালো লাগে। তো আমি 1.5 টেবিল চামচ আদা বাটা দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আদা বাটাটা আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম। এরপর আমি 1 টেবিল চামচ রসুন বাটা এই পেঁয়াজ আর আদা বাটার সাথে মিশিয়ে দেব। রসুন বাটাটা বেশি না দিলেও হবে, কেননা আদার যে গন্ধটা থাকে তাতে খেতে আরও ভালো লাগে। দিয়ে আমি আবার ভালো করে আদা রসুন আর পেঁয়াজটা মাখিয়ে নিলাম, নিয়ে ভাজা ভাজা করতে লাগলাম। ওর সাথে মিশিয়ে দিলাম নুন, যাতে আরেকটু জল ছেড়ে ভাজাটা ভালো হয়। নুন দেওয়ার পরেই আমি দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নেব। যে পেঁয়াজ আর আদা রসুন বাটার মধ্যে নুন দেওয়ার পর যে জলটা বেরিয়েছে, তারপরে হলুদ দিয়ে ওটাকে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মশলা যত কষানো হবে তত ঝোলের টেস্টও ভালো হবে। এরপর লাস্টে আমি দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি সবসময়ই লাস্টে দিই, কেননা ওটা বেশি পরিমাণে কষানো হলে একটু তিতো তিতো লাগে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন মশলাগুলো একে অপরের সাথে মেশানো হয়ে যাবে, তখন আমি জল দিয়ে দেবো। জলটা দিলে কি হবে, যে মশলাগুলো মেশানো হয়েছে সেটা খুব ভালোভাবে আদা পেঁয়াজ রসুনের সাথে মিশে যায়। আর যত মশলা কষানো হবে তত ভালো টেস্ট হবে খেতে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন জল দিয়ে দিতে হবে। কিন্তু আমি টুকরো টুকরো করে টমেটো কেটে রেখেছিলাম, ওটাই আমি লাস্টে দিলাম। যখন ভাতের সাথে খাওয়া হয় এই টমেটোগুলো মুখে পড়ে, খেতে ভালো লাগে। অনেকে আছে কষানোর সময় বেটেও দিতে পারে বা আরও কুচি কুচি করে দিতে পারে, কিন্তু আমি একটু ডুমো ডুমো করেই দিই। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। যেই দেখলাম জল ছেড়ে গেল, তখন আমি তাতে জল দিয়ে দিলাম। যখন দেখলাম তেলটা ছেড়ে গেল তখন জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছু আলু রেখেছিলাম, আমি ডিমের ঝোলে আলু দিয়ে খেতে ভালোবাসি বলে আলুগুলো ডিমের তরকারিতে দিয়ে দিলাম। আলুগুলো একটু মাংসের মতন বড় বড়ই কেটেছি, চাইলে আপনারা ছোট ছোট করেও কাটতে পারেন, তবে বড় বড় আলু দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যাতে ঝোলের সাথে মশলার সাথে আলু আর টমেটোটা মিশে যায়।
দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। যখন টকবক করে ফুটে উঠেছে, আমি দেখে নেব যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তারপরেই আমি আস্তে আস্তে বাকি যে গরম মশলার গুঁড়ো বা ডিম সেটা আমি দিয়ে দেব। এইবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে চাইলে ধনেপাতাও দিতে পারেন বা কসৌরি মেথিও দেওয়া যায়, তাতে খুব গন্ধটাও ভালো আসে। কিন্তু আমি এখানে কিছুই দেইনি, শুধু গরম মশলার গুঁড়ো দিলাম আর আগের থেকে ভেজে রাখা ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার রেডি হয়ে গেল ডিম কষা। খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি ডিম কষা করে দেখালাম। ধন্যবাদ সবাইকে। মনে করে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক তো অবশ্যই করবেন।